সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীদের সামনে বলতেছে, ওগো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে আমি আলী বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ সেজে বাবা হযরতে আলীর সম্মুখে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, গো আলী, ও আলী, তুমি একবার বলে দাও, বলে দাও, ওগো আলী, জিবরিল আমিন কোথায়? কিন্তু বাবা জিবরিল আমিন সামনে দাঁড়িয়ে আছে। নবী আমার কি করতেছেন? ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, বাবাজি আসমান তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে যখন তাকিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো, আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, হুজুর গো, ও হুজুর, আপনি এই পাওয়ার পেলেন কোথা থেকে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, তবে শুনে রেখে দাও, আমার নবীজি যেদিন কাবাতে চোখে আপনার কিনা আপনার কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞানটা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো বাবা আলীর পাওয়ার। কি গো, বুঝতে পারা যায় না? বুঝতে পারছেন তো? জি, চলুন, যেহেতু আমার মা বোনেরা আছে, মা খালা উঠাউটি করেন না, নাহলে এমন দোয়া করে দেশে মুরগির ডিম দেওয়া বন্ধ করে দিবে। না কি বলছো? এখন ঠান্ডা সিজন, জামাই টামা আসলে আবার দেশে মুরগির ডিম দিতে হবে। চলুন বাবাজি মুসলমান, তো হযরত আলীর বয়স যখন বাবাজি 20 বছর 5 মাস, ভালো করে বুঝবেন, আর খাতুনে জান্নাতের বয়স হলো 15 বছর 5 মাস। তাহলে ক বছর ছোট বড়? কি গো, 5 বছরের ছোট বড়। বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বাবাজি মক্কা শরীফের সমস্ত বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। সুবহানাল্লাহ। কত কত সাহাবীরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি এ সোনা মানিকেরাও বাবাজি বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, এদিকে উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা ময়দানে ছাগল মেষ চরাতেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আলী, আলী, সবাই তো মক্কা শরীফের যত বড় বড় লোকেরা ছিল সবাই তো খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছে, কাউরের বিয়েতে রাজি হলো না। ওগো আলী, তুমি একবার পয়গাম দিয়ে দেখো, আমার নবী মনে হয় রাজি হতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি বাবা ঝরঝর করে ফেলে বলছো, গো উমর ফারুক ভাই, আমি এত গরিব খাতুনে জান্নাতকে বিয়ে করে কোথায় নিয়ে যাব, কোথায় রাখবো? হযরত উমর ফারুক বলছে, বলে আলী গো, একবার তো নবীজি দরবারের কাছে যাও, নবীকে জিজ্ঞাসা করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে গেছেন। যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি হাজির হয়েছে। আমার নবী বলছো, আলী কি ব্যাপার, কি কারণে হাজির হয়েছো? কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাটা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে, লজ্জায় বাবা কিছুই বলতে পারে না। কি গো, এখনকার কোন জামাই ধরেন কোন কাউরের বেটিকে বিয়ে করবে, আর মেয়েটার বাবাকে যা বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করে, বলতে পারবে ডাইরেক্ট, হয়তো বন্ধুর মাধ্যম দিয়ে কারোর মাধ্যম দিয়ে বলবে, কিন্তু এখনকার যে খাঁচড়া ছেলেরা ভাই বলে ফেলবে।
এখনকার যারা খাচড়া বলে বলবে বলে হুজুর এই আপনার বেটিকে বিয়ে করব, এরকম এখন কিছু খাচড়া ছেলে বাইরে যারা এখন বলে দিবে, এত লজ্জা শরম নাই। তো বাবা যে মুসলমান সোনা মানিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। আমার নবী বলতেছে গো আলী, আলী কি বাবার কথা কেন বলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো নবীজি, ও গো দয়াল নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। আমি কিসের জন্য এসেছি নবী গো আপনি তো ভালো করে জানেন। জোর হবে না? সুবহানাল্লাহ ভালো সুবহানাল্লাহ। করেই জানেন। বলে আলী জানি জানি। ও আলী লজ্জা কেন? তখন বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছে বলো গো আলী, আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য তুমি এসেছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন জি হুজুর, আপনার খাতুন জান্নাতকে বিবাহ করার জন্য আমি এসেছি। বেরাদার সালাম মাদার সামানি কেনা বাবু আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ গো, আমি যাকে মনে মনে চাইছিলাম আলী বিয়ের পয়গাম নিয়ে এসেছে। আলী হবে আমার বিটি ফাতেমার স্বামী। কিন্তু বাবাজি এ সোনা মানিকেরা ও মাকানা সুরজাল রাতের বেলায় এদিকে আমার নবী মুস্তাফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওগো আলী আজকের মতো বাড়ি যাও, এখন খাতুনে জান্নাতকে আমি জানবো, বিয়ে করাবে কি করবে না। তখন বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা আমার নবীজি এক পা দুপা করে যখন খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাবার পরে বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরো। মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আপনার তেল গামছা দরকার না, পাঙ্খা নিয়ে হা করতে হবে। বলো গো আমার আব্বাজন, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, তোমাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না, তেল গামছার দরকার নাই। বলো গো আমার বিটি ফাতেমা আজকে একটা ছেলে তোমার বিয়ের পয়গাম দিয়েছি, ও বিটি ফাতেমা সে হলো আল্লাহর বাগ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বাগ। যখনই বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা হযরত আলীর খুবই বাবা প্রশংসা চলতেছে। মা ফাতেমা বুঝা গেল আল্লাহ গো আমার আব্বা জান মনে হয় তিনাকে পছন্দ করে, হয়তো তার জন্য তার প্রশংসা করতেছে। মা ফাতেমা বলছে আব্বা জান আমি তাকেই বিয়ে করতে চাই। এখনকার মা বোনেরা কোনো গরিব ঘরের ছেলেদেরকে বিয়ে করতেছে না বাবা, কে বলছে চাকরি ভালো, কে বলতেছে ইঞ্জিনিয়ার ভালো, কে বলছে ডাক্তার বালা, কে বলছে ডাক্তার বালা চাকরি বালা জমিওয়ালা, এদেরকে বিয়ে করার জন্য মেয়েরা করতেছে। কিন্তু মা গো মা আপনাদেরকে বলতে চাই মা গো মা দুনিয়াতে জমি জায়গা নিয়ে থাকা যাবে না। কোন মহিলা যদি স্বামীর ভালোবাসা না পায় ওই জমি জায়গা নিয়ে কি কবরে যাবে? কি গো সব থেকে বাবাজি মেন হচ্ছে স্বামীর ভালোবাসা। মহিলারা চায় কি চায় না? জি কিছু কিছু মহিলা বাবাজি খেতে দিলেও পর কোনো করার নাই, স্বামীর ভালোবাসা পেলে জীবন বাবা বদলে যাবে, ঠিক না বাবাজি? মুসলমান সোনা মানিকেরাও যখন বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আপনি বলে দিন তিনাকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকাল বেলাতে এসেছেন, আসার পরে বলতেছে গো আলী একটা প্রতিযোগিতা হবে, আমার অন্য অন্য সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিবাহ করার জন্য যেন পয়গাম দিয়েছে তারা তো দুঃখ পাবে, তার জন্য একটা প্রতিযোগিতা করব, আমার সাহাবীরা যেন মনে দুঃখ না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে প্রতিযোগিতা কি হুজুর?
বলে প্রতিযোগিতা হলে এটাই যে আগে খতম তুলতে পারবে আমার বিটি ফাতেমার সাথে তারই বিবাহ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত যারা সাহাবীরা নবীর বিটিকে বিবাহ করার জন্য বাবা পয়গাম দিয়েছেন, সমস্ত সাহাবীদেরকে এলান করে দেওয়া হলো। এলান করে দেওয়ার পরে বাবা সকালবেলাতে সমস্ত সাহাবীরা বাড়িতে পৌঁছে গেল। তারা কোরআন পড়তে লেগেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করার জন্য চলে এসেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আসেন নাই। অনেকক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি অনেকক্ষণ পর ঢুকতেছে, বাবা কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে পড়তে বলছে নবী গো আমার খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলী তো আজকে লেটে পড়তে লেগেছে, আমরা তো ফার্স্টে লাগলাম, তাইলে আলীর কিভাবে আগে কোরআন তেলাওয়াত হয়? হুজুরকে বুঝতে তো পারি না। আমার নবী বলতেছে বলো গো আলী সত্যি তো সাহাবীরা তো আগে কোরআন তেলাওয়াত শুরু করেছে, তুমি তো লাস্টে বেলা আসলা, তুমি আমার ফার্স্টে বলতেছো আমার হয়ে গেছে। ও আলী কিভাবে করেছে বলো? বলো হুজুর গো আপনি কি শুনতে চান? বলো আমি শুনতে তো চাই, আপনারে কি শুনতে চান? কে কে শুনবেন হাত তোলেন। এই আপনি বলেন বললে হবে, আরো হাত তুলতে হবে। হাত তোলেন না, কে কে শুনবেন? জি আচ্ছা, আমার দুইটা ভাই খোদার ঘর মসজিদের জন্য 500 টাকা করে হবে না? কি গো এই ভাই হবে না? খোদার ঘর মসজিদের জন্য দুইটা ভাই 500 করে। এখন হ্যাঁ তৈব আলী শেখ কে দেখেন 10,000 তৈব আলী শেখ ওনার চাচা 10,500 টাকা দিয়েছেন বাপ মা শ্বশুর শাশুড়ির নামে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। তৈবুর ইসলাম তিনি 10,500 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ তার বাপ মা শ্বশুর শাশুড়িকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। মহিরুকুল তিনি দিয়েছে 1000 টাকা, সোনারুল দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, সাদরুল 7,000 টাকা, হাজারুল 3,000 টাকা, মুকুল 4,000 টাকা, আক্তারুল 3,000 টাকা, সারিকুল 2,000 টাকা, জাকির 5,000 টাকা, রিমন 6,000 টাকা, লিটন 7,000 টাকা, মামুন 2,000 টাকা, সাজেমা 2,000 টাকা। আচ্ছা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা দান করেছে আল্লাহ তাদের বাড়িতে বরকত দিও। পিন্টু 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ, মাফিকুল 1 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ, রাফিকুল 1000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই সুবহানাল্লাহ, সবার জন্য দোয়া হবে না কি বলছেন? ইনশাআল্লাহ হবে। বেরাদ ইসলাম মাদার সামানে কিরাম একটা ছোট্ট করে দোয়া হয়ে যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা বাজার বাজার কালেকশন 16,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো যারা 10,000 1,000 2,000 3,000 4,000 5,000 করে দিয়েছে, আল্লাহ গো কে দিয়েছে 1 টাকা করে সিমেন্টের বস্তাও, আল্লাহ আরো হয়তো অনেকজন দেবে। আল্লাহ গো সকলের দানগুলোকে আল্লাহ আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ কিছু ভাইরা সৌদি থেকে দান করেছে, আল্লাহ গো তাদেরকে আপনি হেফাজতে রাখিয়েন। আল্লাহ তাদেরকে অসুখ বিসুখ থেকে আল্লাহ দূরে রাখেন। আল্লাহ গো তারা আপনার ঘরে থেকে 2,000 3,000 5,000 7,000 10,000 করে দান করেছে, 6,000 দান করেছি। আল্লাহ সকলের দানগুলোকে আপনার দরবারে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান্নান শেখ দিয়েছে 1000 টাকা নগদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মান্নান ইয়া শেখ রাসূলুল্লাহ। 1000 টাকার দাতা। জিন্দাবাদ। জোরে বলো জিন্দাবাদ। হোসেন আলী দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এদিকে দুইটা ভাই কাছে 500 করে চাইছে, হবে না? আচ্ছা 500 যদি না পায়, আমার 10টা ভাই 1 বস্তা করে সিমেন্ট দেন। খোদার ঘর মসজিদ গো, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিস ভেঙে চুরমার হবে, কিন্তু খোদার ঘর মসজিদ ভাঙবে না। আল্লাহর ফেরেশতারা বলবে, এই মসজিদ ভাঙছো না কেন? তখন বলবে যে আমাকে কেউ 1 বস্তা সিমেন্ট দিয়ে বানিয়েছে, কেউ আমাকে একটা ইট দিয়ে বানিয়েছে। তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে ততক্ষণ আমি দুনিয়া থেকে লড়বো না। লুকু দিয়েছে 2 বস্তা সিমেন্ট দুর্গাপুর বাড়ি। মানি দিয়েছে 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আসাতে নিতে দেশে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা দে মুসলমান, ও মা কালা, আপনারা কিছু পারবেন না? মা লক্ষ্মী ভান্ডারের টাকা কি গো? এই লক্ষ্মী ভান্ডার দেয় না দিকে? হ্যাঁ দেয় তো। মিস্টার দিয়েছে 1000 টাকা, আলিম দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলিম, হ্যাঁ আলিম দিয়েছে 1000, 1500। আর কে? ইনশাআল্লাহ আল্লাহ সকলে দানকে কবুল করুন। ভাই কেউ যদি পারেন খোদার ঘর মসজিদে দান করবেন, একটা করে বস্তা দান করেন, 350 টাকা দাম নাকি গো? এখন তো দিতে হবে, নামটা লিখে দেন, যখন মসজিদের কাজ হবে তখন দিবেন। যে আপনারা খোদার ঘরকে দেখবেন, আল্লাহ বলছে আমি তার ঘরকে আমি দেখবো। জোরে বলেন জি। বাবা যেটা বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আহা সুবহানাল্লাহ। দেখেন রাজিবুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট 100 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত জিন্দাবাদ, ভাই 10 ব্যাগ জিন্দাবাদ। সিমেন্ট 100 টাকা নগদ। জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহুম্মা আমিন। ইমামুল দিয়েছে 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিনার বাড়িতে বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জজমেল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মিস্টার শেখ 1 সেফটি বালি দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ। মিস্টার শেখ তিনি দিয়েছে 1 সেফটি বালি। জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহুম্মা রুজি আমিন। রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমিন। বাবা দে মুসলমান তা বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করি আহ্বান। জোরে বলেন সুবহানাল্লাহ। জানিব 3 বস্তা সিমেন্ট 20 কেজি গম। ইয়াসিন দিয়েছে 1000 টাকা, তার মধ্যে 100 টাকা নগদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি দানের ওসিলাতে, বাবাজি প্রথম ওয়াজ করেছে, দানের ওসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি হায়াতকে বাড়িয়ে দেয়। জি, আল্লাহুম্মা। কাউরে যদি হায়াত বাড়ানোর ইচ্ছা থাকে তো খোদার ঘর মসজিদে দান করতে পারেন। জি, সিমেন্টের বস্তা, বালি বলেন, ইট বলে, যাহা কিছু দান করবেন সব ঘরে আল্লাহর ঘর যাবে। আসগার আলী 5000 টাকা বাকি, আর
30 কেজি হলুদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তিনাদের দানকে কবুল করুন জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলমান সোনামানিক, যাই হোক আমার মায়েদেরকে বলতেছে, মা জননীরা আপনারা এসেছেন খাতুনে জান্নাতের বিয়ের ঘটনাটা শুনে যান। মা অন্তপক্ষে বিয়ের ঘটনাটা শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের জীবনকে পিয়ারুল 1 বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদ ইসলাম মুআদ্দান সামানিক রাম, চলুন বাবাজি। মুয়াজ্জিম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। কোন ইমাম? দেখো তুমি, আমি এমন ভাবে যে মুয়াজ্জিন আর ইমাম মনে দুই না পাল্লা পাল্লি দিয়ে দান করেছে, কিন্তু আমাদের অরিজিনাল যে মুয়াজ্জিন আর ইমাম তো জানি না। হ্যাঁ, ওদেরই নাম, কিন্তু ওরা সত্যিকারের মসজিদের ইমাম না। আচ্ছা আচ্ছা বাবাজি, নাম বাবাজি আতর আলী। আর গা দিয়ে বাবাজি বকরা বকরা গন্ধ করে নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, জীবনে এক একটা নমাজ পড়ার নাম রেখেছে নমাজি। জি বাবাজি মুসলমান, নাম কত শুনবো রে ভাই। যাক, এই ইমাম ভাই কত দিয়েছে? 2 বস্তা সিমেন্ট। তারপরে মুয়াজ্জিম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আনিসুর 20 কেজি ধান আর 20 কেজি গম দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাদরুল দিয়েছে 20 কেজি গম। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তিনার আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সুরজ দিয়েছে 1000 টাকা। মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে দিয়েছে? সুরজ দিয়েছে 1500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুমিন দিয়েছে 500 টাকা নগদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। রাক্কাস আলী দিয়েছে 1000 টাকা নগদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। তবে ভাইদেরকে বলো, এই ভাই দান তাকান, এই কমিটি ভাই শুনেন, যে যে দিবে দান একটু নামটা লিখেলেন, আমি একটু জীবনটা নিয়ে যাই। যে তোমার শুনবেন না, না শেষ করবো? শেষ করবো তাহলে বাবা একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা